আগামীকাল সরস্বতী পুজো। সরস্বতী পুজো মানেই ছোটবেলার সেই দিনগুলো মনে পড়ে গেল। বন্ধুদের সাথে জোট বেঁধে স্কুলে যাওয়া, কোচিংয়ে যাওয়া, গিয়ে প্রচুর আড্ডা মারা আর খাওয়া দাওয়া। আর খাওয়া দাওয়ার কথা বলতেই ফেমাস আমাদের সেই বাঙালি ফ্রাইড রাইস আর সঙ্গে আলুর দম। তো তাই ভাবলাম আজকে আমি নিজেই আমার মতো করে ফ্রাইড রাইসটা বানিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করি। নিয়ে নিয়েছি 2 কাপ চাল। 2 কাপ মানে এখানে 500 চাল আমি নিয়ে নিয়েছি, বাসমতি চাল। খুব ভালোভাবে এটা ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে একটা হাঁড়িতে জল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। ভালোভাবে জলটা ফুটে আসার পরে চালটা দিলাম, দিয়ে এটা সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি শুকনো কড়াইয়ের মধ্যে কিছু মশলা ভেজে নিচ্ছি। এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা জবিত্রী আর কিছু গোলমরিচ আর সাজিরা সব একসাথে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। এটা আমি তারপরে গুঁড়িয়ে নেব। চালটা সেদ্ধ হতে হতে এখানে বিনস আর গাজর একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর মটরশুঁটিও নিয়ে নিয়েছি। একই সাথে তেজপাতা, কাজু আর কিশমিশটাও রেখে দিলাম। এবার কড়াইতে একটু সাদা তেল দিলাম, তার সঙ্গে বড় চামচে 4 চামচ আমি এখানে ঘি অ্যাড করলাম। এবার ঘিটা গরম হয়ে গেলে এখানে কাজু আর কিশমিশটা আমি একটু ভেজে নিচ্ছি। ছোটবেলা থেকেই বাঙালি ফ্রাইড রাইসটা আমার কাছে কিন্তু খুব লোভনীয়। যাই হোক, কথা বলতে বলতে এখানে আমার কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে। আমি এটাকে তুলে নিলাম। তুলে এখানে তেজপাতা ফোড়ন দিচ্ছি, তার সঙ্গে কিছু লবঙ্গ দিলাম। দিয়ে ভালোভাবে এটা একটু নেড়ে চেড়ে এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা গাজরগুলো। গাজরটা অ্যাড করে দেওয়ার পরে মিনিট 2 এটা নাড়াচাড়া করব। তারপরে এখানে দিয়ে দেবো কুচিয়ে রাখা বিনসগুলো। বিনস আর গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তার জন্য আমি এখানে কিন্তু মটরশুঁটিটা একসাথে অ্যাড করিনি। তো বিনস আর গাজরটা মোটামুটি সেদ্ধ হয়ে আসার পরে মিনিট 5-6 পরেই আমি এখানে অ্যাড করে দিচ্ছি মটরশুঁটিগুলো। বাচ্চাদের কাছে এই ফ্রাইড রাইসটা প্রিয় হওয়ার কারণ হয়তো এই কালারগুলোর জন্য। দেখতে এত বেশি লোভনীয় লাগে, তাই জন্যই হয়তো বাচ্চাদের কাছে এটা খুব প্রিয়। তো এখানে মোটামুটি আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম তার সাথে সাথে আমি কাজু কিশমিশটা যেটা ভেজে রেখেছিলাম। আর এখানে অ্যাড করে দিয়েছি স্বাদ মতো নুন, তার সাথে বড় চামচে 2 চামচ গুড় অ্যাড করেছি চিনির জায়গায়। আর যেই গরম মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে ভালোভাবে গুঁড়ো করে সেটাও আমি বড় চামচে 2 চামচ অ্যাড করে দিলাম। ভালোভাবে সবটা মিশিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা ভাত অ্যাড করলাম। নুনটা কিন্তু পরিমাণ বুঝে অ্যাড করতে হবে, কেননা ভাত সেদ্ধর সময় কিন্তু আমি এখানে নুন দিয়েছিলাম। তো সেটা পরিমাণ বুঝে অ্যাড করছি। এবার খুব হালকা হাতে গ্যাসটা একদম লো করে আমি এটা নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমি এবার ঢাকা দিয়ে এটা 10 মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম একদম লো ফ্লেমে। দেখো ফ্রাইড রাইস আমার রেডি, একদম ঝুরঝুরে রয়েছে ভাত। আরও 10 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসের ফ্লেম অফ করে। তারপরে আমি সার্ভ করে দিলাম ফ্রাইড রাইস সঙ্গে আলুর দম। তো সরস্বতী পুজো স্পেশাল বাঙালি ফ্রাইড রাইস সঙ্গে আলুর দম আমার একদম রেডি সার্ভ করার জন্য। রেসিপিটা তোমাদের কীরকম লাগলো জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও। থ্যাংক ইউ।